দেখো আজ যেটা শুরু করব ক্লাস 11 এর ট্রিকোনোমেট্রি একবার পুরোপুরি রিভিশন দিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং কি কি কোশ্চেন প্রথম সেমিস্টারে আসতে পারে সেই সম্বন্ধে ডিসকাস করব, এবং সহজে কিভাবে করতে হয় তারও কিছু ট্রিক্স তোমাদেরকে বলে দেব। অতএব প্রত্যেকে খাতা পেন বের করে নাও, শুরু করে দাও। প্রথম যে চ্যাপ্টার পড়িয়েছিলাম, চ্যাপ্টার নাম হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। আচ্ছা, এই চ্যাপ্টারতে কি পড়েছি? চারটে কোয়াড্রেন্ট ছিল, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট কি ছিল? অল পজিটিভ। কি লিখবো? অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্ট কি? সাইন থিটা আর কোসেক থিটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, থার্ড কোয়াড্রেন্টে অল সাইন ট্যান থিটা আর কট থিটা পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস থিটা আর সেক থিটা পজিটিভ। আচ্ছা, কি করে জানতে পারবো কোনটা কোন কোয়াড্রেন্টে আছে? যদি 90 ডিগ্রি মাইনাস যদি থিটা থাকে সেক্ষেত্রে কোন কোয়াড্রেন্টে আছে বাবা? ফার্স্ট কোয়াড্রেন্টে। আর 360 ডিগ্রি প্লাস যদি থিটা থাকে সেটাও থাকবে ফার্স্ট কোয়াড্রেন্টে। ওকে, সেকেন্ড কোয়াড্রেন্টে কি কত হবে? 90 ডিগ্রি প্লাস থিটা। প্রত্যেকটা কোয়াড্রেন্ট কি না 90 ডিগ্রি করে, ইচ কোয়াড্রেন্ট 90 ডিগ্রি। ওকে, তো 90 ডিগ্রি প্লাস থিটা मतलब सेकेंड क्वाड्रेंट, और 180 डिग्री माइनस थीटा मतलब सेकेंड क्वाड्रेंट। थार्ड क्वाड्रेंट की করে জানবো? 180 ডিগ্রি প্লাস যদি থিটা হয়ে যায় সেক্ষেত্রে হবে থার্ড কোয়াড্রেন্ট। আর 270 ডিগ্রি মানে 3 into 90 270 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় কোন কোয়াড্রেন্টে হবে? থার্ড কোয়াড্রেন্ট। এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট 270 ডিগ্রি প্লাস থিটা এন্ড 360 ডিগ্রি মাইনাস যদি থিটা হয় সেক্ষেত্রে হবে ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড এন্ড ফোর্থ। ইট ইজ ক্লিয়ার? ওকে, এবার দেখো কি শিখেছিলাম? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে? কস থিটা। তার মানে আমি এখানে যদি নোট যদি লিখে দিই, নোট প্রত্যেকে লিখে রাখো, নোট সাইন থিটা কিসে চেঞ্জ হচ্ছে? কস থিটা। সাইন থিটা কিসে চেঞ্জ হচ্ছে বাবা? কস থিটা। ট্যান থিটা কিসে চেঞ্জ হবে? কট থিটা। আচ্ছা, সেক থিটা কিসে চেঞ্জ হবে? কোসেক থিটা। বা কোসেক থিটা কিসে চেঞ্জ হবে? সেক থিটা। কেমন? ওকে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে? কস থিটা। আচ্ছা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে? সাইন থিটা। এবার ধরো তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, সাইন 570 ডিগ্রি সমান কত হবে বলো? কোন কোয়াড্রেন্টে আছে কি করে বুঝবে? এইটাকে তোমরা 90 দিয়ে ডিভাইড করে দাও। কত হবে? 6 লং 54, 540, 540 থেকে 270 বাদ দিলে কত হবে? 30। তার মানে কত হচ্ছে? সাইন 6 into 90 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি। এবারে 6 into 90, এবারে কাউন্ট করো 1 2 3 4 5 6 প্লাস 30 কোন কোয়াড্রেন্টে হবে? থার্ড কোয়াড্রেন্টে। সাইন কি হয়? নেগেটিভ হয়। মাইনাস সাইনটা কিসে চেঞ্জ হবে? যেহেতু এখানে কি নাম্বার আছে? কি নাম্বার আছে? ইভেন নাম্বার। যদি ইভেন নাম্বার থাকে দেয়ার ইজ নো চেঞ্জ, मतलब সাইন 30 ডিগ্রি। সাইন 30 ভ্যালু কত? মাইনাস হাফ হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেল? আমি আবার বলছি, দেখো সাইন 6 ইন্টু হচ্ছে 30, তার মানে 6 ইন্টু 90 প্লাস 30, তাহলে কাউন্ট করো 1 2 3 4 5 6 প্লাস 30 मतलब থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কি হয়? সাইন কি হয়? নেগেটিভ হয়। ট্যান কট পজিটিভ হয়, সাইন কি হয়? নেগেটিভ হয়। তার মানে কত হবে? এটা 6 আছে, 6 কি নাম্বার?
ইভেন নাম্বার, যদি ইভেন নাম্বার থাকে দেয়ার ইজ নো চেঞ্জ। সাইন 30 ডিগ্রি, সাইন 30 এর ভ্যালু কত? মাইনাস হাফ। ওকে, দেখো যদি এখানে অড নাম্বার থাকতো তাহলে কি হতো? যদি অড নাম্বার থাকে দেয়ার ইজ চেঞ্জ, চেঞ্জ হবে, মানে সাইনটা কি চেঞ্জ হয়ে যেত? কস হয়ে যেত। কেমন? এটাকে আবার যদি আমি এইভাবে লিখি, দেখো এই অঙ্কটাকে লিখছি, ধরো সাইন 7 ইন্টু 90 মাইনাস 60 হয়ে যাবে। ইয়েস অর নো? মাইনাস 60 হবে। 7 ইন্টু 90 মানে 7 ইন্টু 90 কাউন্ট করো, 1 2 3 4 5 6 7, মাইনাস আছে মানে কি থার্ড কোয়াড্রেন্টে হবে। দেয়ার ইজ চেঞ্জ, কারণ সাইনটা কি হবে? নেগেটিভ হবে, সাইনটা কি হবে? cos 60, ভ্যালু সেম আসবে মাইনাস হাফ। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেল? এটা ছিল প্রথম চ্যাপ্টারতে ফান্ডা। আর একটা জিনিস লিখে রাখো, সাইন অফ মাইনাস থিটা কি হয়? মাইনাস সাইন থিটা। cos অফ মাইনাস থিটা cos থিটা, আর tan অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস tan থিটা। রেসিপ্রোকাল গুলো কিন্তু সেম হবে। ওকে, cos অলওয়েজ পজিটিভ। এইটা ছিল প্রথম চ্যাপ্টারের ফান্ডা। ওকে, এবার চলে যাব সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার নাম কি ছিল? কম্পাউন্ড অ্যাঙ্গেল। কি ছিল বাবা? কম্পাউন্ড অ্যাঙ্গেল। আচ্ছা, জাস্ট ফর্মুলা গুলো বলবো, প্রুফ গুলো দেখাবো না। সাইন অফ এ প্লাস বি, ফর্মুলা কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আচ্ছা, একটু মুছে এদিকে করি, তাহলে ওই দিকটাও লিখতে পারবো। কম্পাউন্ড অ্যাঙ্গেল, প্রত্যেকে হেডিং করো। ফর্মুলা দেখো, সাইন অফ এ প্লাস বি কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন অফ এ মাইনাস বি, সাইন এ cos b minus cos a sin b. Cos of a plus b, cos a cos b minus sin a sin b, প্লাস থাকলে মাইনাস। cos of a minus b, cos a cos b প্লাস sin a sin b। ওকে, তারপরে পড়েছি tan of a plus b, প্রত্যেক কপি করে নাও। tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। tan of a minus b, tan a minus tan b 1 plus tan a tan b। ওকে, নেক্সট cot of a plus b, cot a cot b minus 1 by cot b plus cot a। cot of a minus b, cot a cot b plus 1 cot b minus cot a। ঠিক আছে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। কারণ কি? cos, cot মানে কি? cos বাই sin। cos অফ a প্লাস b তে কি হয়? মাইনাস হয়। cos a cos b মাইনাস sin a sin b হয়। ওকে, নেক্সট sin অফ a প্লাস b ইন্টু sin অফ a মাইনাস b, দুটো যদি ইন্টু করি কি হবে দেখো, sin a cos b প্লাস cos a sin b। ওকে, sin of a minus b, sin a cos b minus cos a sin b। a plus b into a minus b কত হবে? a square plus b square, sin square a plus into cos square b minus cos square a into sin square b। তার মানে আমি কি করতে পারি? যে sin square a 1 মাইনাস কি লিখতে পারি?
সাইন স্কয়ার বি মাইনাস cos স্কয়ার কে কি লিখতে পারি বলো, সাইনে কনভার্ট করলে 1 মাইনাস সাইন স্কয়ার a ইনটু সাইন স্কয়ার b। তার মানে কত হবে দেখো, সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a ইনটু সাইন স্কয়ার b মাইনাস সাইন স্কয়ার b প্লাস সাইন স্কয়ার a ইনটু সাইন স্কয়ার b ক্যান্সেল করে দাও। তার মানে অ্যানসার ফর্মুলা কি দাঁড়াচ্ছে, সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার b। তার মানে আমি এখানে লিখতে পারি, প্রত্যেকে দেখতে পাচ্ছ। আচ্ছা একটা স্টেপ করে দিই, সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার b। এই দিকটা প্রত্যেকে কপি হয়ে গেছে। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, সাইন অফ a প্লাস b ইন্টু সাইন অফ a মাইনাস b। কি ফর্মুলা, সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার b, বা এটাকে লিখতে পারি কসে কনভার্ট করলে কত হবে, কস স্কয়ার b মাইনাস কস স্কয়ার a। এই দুটো ফর্মুলা, সাইন স্কয়ার a প্লাস b ইন্টু সাইন অফ a প্লাস b ইন্টু সাইন অফ a মাইনাস b কি কত হবে, সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার b और cos स्क्वायर b माइनस cos स्क्वायर a। okay, similarly cos of a plus b into cos of a minus b কত হবে, cos of a plus b cos a cos b minus sin a sin b। okay, cos of a minus b cos a cos b plus sin a sin a sin b। ওকে, ব্র্যাকেট ক্লোজড ইকুয়ালস টু কত হবে, cos স্কয়ার a ইনটু cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b। তার মানে cos স্কয়ার a কে রাখলাম, এটা কি লিখতে 1 মাইনাস sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার a কে রাখলাম, আচ্ছা sin স্কয়ার b কে রাখতে হবে, সরি sin স্কয়ার b কে রাখলাম 1 মাইনাস cos স্কয়ার a। এবারে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b ইনটু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার b ইনটু cos স্কয়ার a। এটা ক্যান্সেল হয়ে গেল। তার মানে কত হবে, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তার মানে কি দাঁড়াচ্ছে, এদিকে কপি কমপ্লিট। দেখো cos of a plus b into cos of a minus b ফর্মুলা কি দাঁড়ালো, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, বা লিখতে পারি cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার sin স্কয়ার b sin এটাকে যদি কনভার্ট করি কত হবে, cos স্কয়ার b মাইনাস সাইন স্কয়ার a। ক্লিয়ার, এই দুটো ফর্মুলা। তাহলে এই চ্যাপ্টারতে তোমার টোটাল এই ফর্মুলাগুলো ছিল। আর একটা ছিল tan অফ a প্লাস b প্লাস c। এমসিকিউ তে এত বড় সামস কখনোই আসবে না। কেমন, কম্পাউন্ড অ্যাঙ্গেল খতম ফর্মুলা। আচ্ছা, এবার কি ছিল, ট্রান্সফরমেশন। Transformation. Sums to product and product to sums. কি করে ফর্মুলাগুলো পাবো, sin of a plus b প্লাস sin of a minus b দুটো যদি যোগ করি কি হবে বলো তো, মনে আছে, sin of a plus b প্লাস sin of a minus b দুটোকে যোগ করলে কত আসবে, তো sin a cos b। ব্যাস, এই একটা ফর্মুলা। sin of a plus b মাইনাস sin of a minus b যদি দুটোকে ব্রেক করি, এটা sin of a plus b কে যদি ফর্মুলা লিখি মাইনাস sin of a minus b কে যদি ফর্মুলায় লিখি তাহলে কত হবে, 2 cos a sin b 2 cos a sin b cos of a plus b প্লাস cos of a minus b কত হবে,
টু কস এ কস বি হয়েছে। কস অফ এ প্লাস বি মাইনাস কস অফ এ মাইনাস বি কত হবে? দেখো মাইনাস টু সাইন এ সাইন বি। এই কারণে এখানে মনে রাখতে হবে বোথ সাইড কি করবে, নেগেটিভ সাইন দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবে। তার মানে কত হবে, প্রথমে কি লিখবো, কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি ইকুয়ালস টু কি লিখতে পারি, টু সাইন এ সাইন বি। তোমরা কিন্তু এই ফর্মুলাটা মনে রাখবে, এটা রাখবে না, ঠিক আছে? এটাকে নেগেটিভ, এটা রাখতেও পারো নেগেটিভ সাইন দিয়ে বোথ সাইড মাল্টিপ্লিকেশন করলে এটা আসছে। কেমন? তাহলে কটা ফর্মুলা পড়লাম, একটা দুটা তিনটা আর চারটে। ওকে, এবার দেখো আর চারটে কি করে পড়বো, লেট এ প্লাস বি ইকুয়ালস টু সি ধরে নাও আর এ মাইনাস বি ইকুয়ালস টু ডি ধরে নাও। তাহলে দুটোকে যদি অ্যাড করি কত হবে বলো, এটা 1 নাম্বার দাও রোমান হরফের, এটা রোমান হরফের 2 নাম্বার দাও। দুটোকে যদি আমি অ্যাড করি কত আসবে, অ্যাড করলে কি বি বি ক্যান্সেল হয়ে যাবে, 2a ইকুয়ালস টু সি প্লাস ডি, a ইকুয়ালস টু কত হবে, সি প্লাস ডি বাই 2। ক্লিয়ার না? ক্লিয়ার না? সেই রকম b ইকুয়ালস টু কি পাবো, c মাইনাস ডি বাই 2। b ইকুয়ালস টু কি পাবো, c মাইনাস ডি বাই 2। এক কাজ করো, এখানে c বসাবো এখানে d বসাবো, তাহলে কি আসবে, সাইন c প্লাস সাইন d কত হবে, 2 সাইন c প্লাস ডি বাই 2 ইন্টু কত আছে বলো, কস বি এর ভ্যালু কত আছে, c মাইনাস ডি বাই 2। প্রত্যেকটা ব্র্যাকেট দিয়ে দাও, হয়েছে? আচ্ছা, সাইন সি মাইনাস সাইন ডি কত হবে, 2 কস এর ভ্যালু কত আছে, সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। প্রত্যেকটাতে এ প্লাস বি এর জায়গায় সি আর এ মাইনাস বি এর জায়গায় হচ্ছে ডি। cos c প্লাস cos d কত হবে, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। ওকে, আচ্ছা এইটা যদি আগে লিখি কত হবে, cos c মাইনাস cos d সমান 2, প্রথমে কি লিখবো, sin a, তো কোনো অসুবিধা নাই, c প্লাস d বাই 2 ইন্টু সাইন, এইখানে মনে রাখতে হবে নেগেটিভ সাইন ছিল না, তাহলে মাইনাস বি, তাহলে মাইনাস বি হলে কি লিখবো, ডি মাইনাস সি বাই 2। এইটুকু মনে রাখতে হবে এখানে যে সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি হবে না, কি হবে, ডি মাইনাস সি হবে। কেমন, বোঝা গেল? কপি করো। টোটাল কটা, চারটা তো শিখেছিলাম, 5 নম্বর ফর্মুলা 6 7 8, তার ট্রান্সফরমেশনে টোটাল 8টা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। এবারে কি পড়বো, মাল্টিপল অ্যাঙ্গেল। প্রত্যেকে হেডিং করো। প্রথমে কি পড়বো, দেখো অলরেডি তো আমরা কি জানি, সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা কি, ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। প্লাসের ফর্মুলা গুলো নেবে, মাইনাসের গুলো কিন্তু নেবে না। কস অফ এ প্লাস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই দুটো ফর্মুলা অলরেডি আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলে শিখে গেছি। এবার যেটা করব, a ইকুয়ালস টু b বসিয়ে দেবো ইফ, তবেই মাল্টিপ্লাই অ্যাঙ্গেলে চলে যাব। a ইকুয়ালস টু কি বসাবো, b, তার মানে a প্লাস a কত হবে বলো, sin 2a ইকুয়ালস টু 2 sin a cos a। ব্যাস, এই একটা ফর্মুলা। এখানে যদি বসায় কত হবে, cos 2a কত হবে, cos a ইন্টু cos a, cos স্কয়ার a হয়ে যাবে তখন,
মাইনাস সাইন স্কোয়ার এ। এটাকে আবার ব্রেক করা যায়। আচ্ছা, সাইন স্কোয়ারকে কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার এ, আইডেন্টিটিস ফর্মুলা। তার মানে প্লাস হয়ে যাবে 2 কস স্কোয়ার এ মাইনাস 1, বা কস কে যদি সাইনে কনভার্ট করি কত হবে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। এটাকে এদিকে নিয়ে আসলে কত হবে? 1 প্লাস কস 2a ইকুয়ালস টু 2 কস স্কোয়ার এ। এটাকে এদিকে নিয়ে আসলে কত হবে? 1 মাইনাস কস 2a ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার এ। দুটোকে যদি ডিভাইডেড করি কত হবে বলো? সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ কত হবে? ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু কত হবে? 1 মাইনাস কস 2a বাই 1 প্লাস কস 2a হয়েছে। আচ্ছা, তা কতগুলো ফর্মুলা এখানে? একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, ছটা ফর্মুলা করে নিয়েছি। এবার দেখো ট্যান অফ a প্লাস b এর জায়গায় বসাবো, তাহলে ট্যান 2a হয়ে যাবে। ট্যান কত হবে? ট্যান 2a, ট্যান 2 এর ফর্মুলা কি? বা ট্যান অফ a প্লাস b এর ফর্মুলা কি? ট্যান a প্লাস ট্যান b 1 মাইনাস ট্যান a ট্যান b। তার মানে কত হবে? 2 ট্যান a বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, 2 ট্যান a বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। এবার দেখো সাইন 2a এবং cos 2a কে tan এর আকারে প্রকাশ করব। আকারে প্রকাশ কি এক্সপ্রেশনে কনভার্ট করব? tan এর এক্সপ্রেশনে। কাকে? sin 2a and tan 2a কে tan এর এক্সপ্রেশনে কনভার্ট করব। মন দিয়ে দেখো, তার মানে কি sin 2a ইকুয়ালস টু, ফর্মুলাটা জাস্ট লিখে দিচ্ছি, 2 tan a বাই, এখানে 1 মাইনাস ছিল, এখানে কি হয়ে যাবে? 1 প্লাস tan স্কয়ার এ। 1 মাইনাস ছিল, এখানে কি হবে? 1 প্লাস tan স্কয়ার এ। cos 2 এর ফর্মুলা tan এর এক্সপ্রেশনে 1 মাইনাস tan স্কয়ার এ বাই 1 প্লাস tan স্কয়ার এ। ব্যাস, এটা ছিল sin 2a এবং cos 2 এর tan এর এক্সপ্রেশনে কনভার্ট করলাম। নেক্সট আমরা এখানে পড়বো sin 3a, cos 3a আর tan 3a। আচ্ছা, sin 3a প্রত্যেকে লিখে ফেলো, 3 sin a মাইনাস 4 sin কিউব a। কি করে আসছে এখন আর দেখাচ্ছি না। cos 3a 4 cos কিউব a মাইনাস 3 cos a। tan 3a 3 tan a মাইনাস tan কিউব a 1 মাইনাস 3 tan স্কয়ার a। বোঝা গেল? এটা ছিল sin 3a, cos 3a, tan 3a এর ফর্মুলা। কমপ্লিট। নেক্সট যে চ্যাপ্টার নাম হচ্ছে সাব মাল্টিপ্লাই অ্যাঙ্গেল। এখানে সাব কথাটা লিখে দাও, এস ইউ বি, ব্যাস। আচ্ছা, সাব মাল্টিপ্লাই অ্যাঙ্গেলে যে যে ফর্মুলাগুলো তোমরা লিখেছো, 2 এর জায়গায় কি ধরবে? 2 এর জায়গায় থিটা ধরে নাও। ওকে, তার মানে এর a ইকুয়ালস টু কত হবে? থিটা বাই 2। তার মানে যে যে ফর্মুলাগুলো মাল্টিপ্লাই অ্যাঙ্গেলে যে যে ফর্মুলাগুলো তোমরা লিখেছো, সেখানে 2 এর জায়গায় থিটা বসাবে আর এর জায়গায় কি বসাবে? থিটা বাই 2। তাহলে কিন্তু সাব মাল্টিপ্লাই অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে যাবে। কেমন? বোঝা গেল? আচ্ছা, আবার দেখবে যেখানে 3a আছে সেখানে থিটা লিখবে আর এর জায়গায় কি লিখবে? থিটা বাই 3 লিখবে। ব্যাস, তাহলে টোটাল মাল্টিপল অ্যাঙ্গেলের যা ফর্মুলা ছিল সেগুলো সাব মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে যাবে। ওকে, দেখো এরপরে যেটা মনে রাখতে হবে, 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি অ্যান্ড 72 ডিগ্রি। sin 18 ডিগ্রি ইকুয়ালস টু cos 72 ডিগ্রি, কারণ দুটোর অ্যাড করলে 90 ডিগ্রি, মতলব কম্পাউন্ড অ্যাঙ্গেল চলে আসছে। ওকে,
তার মানে √5 মাইনাস 1/4, তার ভ্যালু কত? √5 মাইনাস 1/4। সাইন 36 ডিগ্রি আর কস কত হবে? 54 ডিগ্রি ইকুয়ালস টু 1/4 আন্ডার রুট 10 মাইনাস 2√5। ব্যাস, 10 মাইনাস 2√5। সাইন 54, তার মানে যে cos 36 ডিগ্রি কত হবে? এটা মাইনাস ছিল, এটা প্লাস, √5 প্লাস 1/4। সাইন 72 ইকুয়ালস টু cos 18 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? এটা মাইনাস ছিল, প্লাস হয়ে যাবে, 10 প্লাস 2√5। ব্যাস, এই কয়েকটা কিন্তু মনে রাখতে হবে। সলিউশন of trigonometrical equation। এই চ্যাপ্টারে 6টা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। 1 নাম্বার লেখো, sin থিটা 0 হলে কি হবে, cos থিটা 0 হলে কি হবে, tan থিটা 0 হলে কত হবে। sin থিটা যদি 0 হয়, থিটা হচ্ছে n পাই। cos theta 0 হলে theta equals to 2n plus 1 into pi by 2। tan theta 0 হলে theta হচ্ছে কত হবে? n pi। ব্যাস, এটা আর একটা মনে রাখতে হবে, আর তিনটে। sin theta equals to যদি sin alpha বা a হয়, theta সমান হবে n pi plus 1 plus minus 1 whole to the power n into alpha। tan theta যদি 0 হয়, সরি cos theta যদি cos alpha হয়, তাহলে থিটা সমান কত হবে? 2n pi plus minus alpha, and tan theta equals to tan alpha যদি হয়, theta equals to n pi plus alpha হবে, n pi plus alpha। তার মানে এই 6টা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারো ফর্মুলা ভালো, কিন্তু প্রত্যেক অঙ্কে কিন্তু কিছু না কিছু ফর্মুলা কিন্তু লাগতে পারে। কিন্তু আমি আবার কিছু টেকনিক তোমাদেরকে দেখাবো, সেই টেকনিক গুলো কিন্তু ক্লাস 11 এ কাজে লাগবে। অতএব ভালো করে মন দিয়ে প্রথমে ফর্মুলা গুলো আরেকবার দেখে নাও, পরে আমরা ক্লাসে আসছি যে কি কি সামস এই চ্যাপ্টার থেকে আসতে পারে।